50,000 টাকা দিয়ে এসে বিভিন্ন নায়িকাদের ছবি স্বপ্ন দেখে, ঠিক কিনা ভাইরা আমার? বিভিন্ন ইন্ডিয়া সেই মুশরিক মাইয়েদের মহিলাদের সব চেহারা যারা স্বপ্ন দেখে, ওই নাফাক জুবানে বলতেছে হাদিজা হাদিজা হাদিজা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি উনার ওয়াজ সম্পূর্ণ শুনলাম, একবার উনার জুবানে আম্মাজান হাদিজা বলেন নাই, আম্মাজান হাদিজাতুল কুবরা বলেন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে উম্মাহাতকে মা বলাটা ফরজ, যে উম্মাহাতকে মোহাব্বত রাখা ফরজ, যাদের ব্যাপারে আমার রাসূল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, যে জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে যাকাত দেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ হাদিস আছে নামাজের আয়াত ফরজের আগে আমার রাসূল যখন নামাজ পড়তেন, আমার রাসূল তো বাইতুল মুকাদ্দাস মেরাজে যাওয়ার আগে সমস্ত আম্বিয়া ইকরাম নিয়ে নামাজ পড়েন নাই, তখন নামাজ ফরজ হয় নাই। আমার রাসূল হানায়ে কাবায় সকাল সন্ধ্যা নামাজ পড়তেন, যখন নামাজ ফরজ হয় নাই। হাদিসে উল্লেখ আছে আমার রাসূল যখন নামাজের নিয়ত বাঁধতেন, আম্মাজান হাদিজাও আমার রাসূলের সাথে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কুখ্যাত বেয়াদব আমার আম্মাজানকে হাদিজা হাদিজা বলে জীবনে নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই এবং রোজা রাখে নাই, এইভাবে তুহমত ছড়ানো হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে আমরা সেই সমস্ত দুঃখবাদ ইসলাম, সেই সমস্ত ব্যবসায়ী ইসলাম, সেই সমস্ত মুনাফিকদের আমরা ধিক্কার জানাই, ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই নয়, তাদের জুবান থেকে সৈয়দনা আবু বকর সিদ্দিক রেহাই পায় নাই। তাদের আরো গ্রুপ বলল আবু বকর সিদ্দিক জীবনে যতবার কয়বার হজ করেছেন, কয়বার কোরআন খতম দিয়েছেন, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন। আমি জীবনে 60 বার হজ করেছি, কয়েক শতবার কোরআন তেলাওয়াত দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের জুবান থেকে ইজ্জত রক্ষা পায় নাই। ফারুক আজমকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, মৌলা আলীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আপনারা অনায়াসে ধরে নিতে পারেন আমার রাসূলের ওই 72 জনের মধ্যে তারা হলো আরেক গ্রুপ জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রান্তীয় প্রধান আলোচক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন পাশে। উনি একটু আপনাদের জন্য অপেক্ষা করতেছেন। আপনারা যে যেখানে আছেন মাহফিলে চলে আসার জন্য আমি আবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সালাতুনিয়া आके आमद नौफलक मेराज ओ अंबिया ओ औलिया मोहताज ओ सलातुनिया अलैकुम। प्रिय भाईरा আমার রসুল, আমার রসুলের জুবান মুবারক, আমার রসুলের আহলাক মুবারক, চরিত্র মুবারক, আমার রসুলের ইজ্জত, আমার রসুলের আবরু, আমার রসুলের আজমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, ইন্নাকা লা আলা হুলুকিন, ইন্নাকা লা আলা হুলুকিন আযীম। এই আযীম কয়েকটা জিনিসের মধ্যে আযীম শব্দ ব্যবহার হয়। আযীম বলা হয় যেটা মানুষের চিন্তা শক্তি কভারেজ দিতে পারে না। যে আযীম বলা হয় যেটার সীমারেখা মাপা যায় না। আযীম বলা হয় যেটা শুরু আছে শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে কোরআনুল আযীম বলা হয়, পবিত্র কোরআনকে কোরআনুল আযীম বলা হয়।
আমার আল্লাহ পাকের নাম সুবহানা রাব্বিয়াল, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আলো আছে, আজিমও নাই, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার আমার আল্লাহর যে আরশ আজম, আরশ যে নির্মাণ করা হয়েছে, এখানে ওই আরশের নাম আমার আল্লাহ পবিত্র করারে আরশ আজিম রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনারা চিন্তা করেন, আল্লাহ কেমন, আল্লাহর খুসুসিয়ত কি, আল্লাহর ইজ্জত কি, আমরা কি শেষ করতে পারবো? আকাশের দিকে তাকাইলে আল্লাহর পরিচয়, জমিনের দিকে তাকাইলে আল্লাহর পরিচয়, সমুদ্রের দিকে তাকাইলে আল্লাহর পরিচয়, আল্লাহর 18,000 মহলুকাতের দিকে তাকাইলে আল্লাহর, কল্পনা করে শেষ করা, শুধু আল্লাহর পরিচয় পাওয়া যাবে, ঠিক কিনা? অনুরূপভাবে আমার রসুলকে আমার আল্লাহ আজিম বলেছেন পবিত্র কারণে সূরা আহজাব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই রসুল আপনি মহান চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত আছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আজিম কেন বলেছেন? আজিম এই জন্য বলেছেন, যারা আমার রসুলকে, আমার রসুলের শান দিয়ে যারা টানাটানি দেয়, আমার রসুলের ইজ্জত দিয়ে টানাটানি দেয়, এই আজিম শব্দের মধ্যে আমার আল্লাহ এই কথাই পিট করেছেন, আমি আল্লাহ যেমন অসীম, আমি আল্লাহ যেমন কল্পনার বাইরে, আমি আল্লাহ যেমন তোমাদের চিন্তার বাইরে, আমার রসুলের প্রত্যেকটি আজমত, আমার রসুলের প্রত্যেকটি সম্মান তোমাদের কল্পনার বাইরে, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আমরা গাছের উপর উঠতে পারি না। আমার রসুল সাত আসমান অতিক্রম করে, লামকান অতিক্রম করে, আরশ আজম অতিক্রম করে, লামকানে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলেন, ঠিক কিনা ভাইরা আমার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহু তুর গিয়ে কুরবানি পশুর মতো করে দৌড় পড়িয়েছেন, রব্বি আল্লাহ তোমাকে একবার দেখতে চাই। আমার আল্লাহ বলে লন তরানি, তুমি আমাকে কখনো দেখতে, কারণ আমাকে দেখার মতো সেই শক্কর আলু মূসা আমি তোমাকে দেয় নাই। অথচ আমার রসুল আল্লাহর সাথে দিদার করে আল্লাহর সাথে দেখা দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমার রসুলের নূরানি চোখ মুবারক আমরা যদি কল্পনা করি, এটার চোখের আজমত আমরা শেষ করতে। প্রিয় ভাইরা আমার, কবরে যখন দেওয়া হয়, মার রব্বুকা ওমা দিনুকা ওমা তাকুলু হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে যাদেরকে তোমাদের কাছে পৌঁছানো হয়েছিল। প্রিয় ভাইরা আমার রসুলের আজমত দেখেন কিরকম। একসাথে 1 লক্ষ মানুষ যদি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে, 1 লক্ষ মানুষ একই সময়ে যদি কবর দেওয়া হয়, আমার রসুলের আজমত হলে এরকম, আমার রসুল একই টাইমে 1 লক্ষ মানুষের কবরে, 1 লক্ষ উম্মতের কবরে আমার রসুল যাওয়ার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুলকে আজিম বলেছেন আমার আল্লাহ। কি বলেছেন? আজিম বলেছেন। আমার আল্লাহ বলেছেন, নামাজ পড়া হয় আমার জন্যে, রোজা রাখা হয় আমার জন্যে, হজ করা হয় আমার জন্যে, কিন্তু আমাকে আমার জিকির যেমন নামাজ আছে, আমার জিকির যেমন রোজায় আছে, আমার জিকির যেমন হজ আছে, এ আমার মুমিন বান্দা, সেখানে আমার রসুলেরও জিকির আমি ফিট করে দিয়েছি। আমার রসুলের জিকির করতে হবে, ঠিক কিনা? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান, বলি কি বলি না? এটা আমার আল্লাহ এই জন্য বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি যেমন রব্বুল ইজ্জত আযীম, আমার রসুলও আযীম। এই জন্য আমার রসুলকে আমি নামাজে ফিট করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের মধ্যে যেখানে আমার আল্লাহর নাম, সেখানে আমার রসুলের নাম, আল্লাহ নামাজের মধ্যে আমার রসুলের নাম মুবারক করে দিয়েছ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কারণ আমি যেমন আযীম, আমার রসুল আযীম। যেখানে আমার জিকির চলবে, সেখানে আমার রসুলের জিকির চলবে। এই জন্য আমার রসুলকে আমি আযীম বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেমন অকল্পনীয়, আমার রসুলের আজমত, আমার রসুলের সম্মান, আমার রসুলের কুদরত অকল্পনীয়, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনকে আযীম বলেছেন, কোরআনকে আযীম বলেছেন। আল্লাহ আপনার কোরআনকে কেন আপনি আযীম বলেছেন?
আমার আল্লাহ বলেন এই কোরআনের লেখাগুলো আমার, এই কোরআনের বাণীগুলো আমার, এই কোরআনের মতনগুলো আমার, এই কোরআনের ভাষাগুলো আমার। সুতরাং একজন রব্বুল আজিম, সুবহানা রব্বিউল আজিম থেকে যখন এসেছে, অবশ্যই এই কোরআন একটা আজিমের জুবান দিয়ে বের হতে হবে, ঠিক কিনা ভাই আমার? এই জন্য আমারও ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আমার, আমাদের শেষ আপনারা সবাই বসাই দেন। আমাদের প্রধান অতিথি আসতেছেন, প্রধান মেহমান আসতেছেন, আপনারা সবাই বসে পড়ুন যাতে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আপনারা সবাই বসে যান। নারা দিলাই যাবি মানুষ, একটু নারা দিলাই যাবি, একটু নারা দেন। আমাদের মেহমান আসতেছেন, আপনারা সবাই যেখানে সবাই বসে পড়ুন, সবাই বসে যান, নারা নারা দেন, সবাই নারা ধরো। আমাদের বসেন 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 বসেন, সবাই বসেন। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। কি কি আচ্ছা, আপনারা সবাই বসে পড়ুন, এই সবাই বসে পড়ুন, যেখানে সবাই বসে পড়ুন,
এই স্বেচ্ছাসেবক তোমরা বসে দাও, সবাইকে বসে দাও, সবাই বসে পড়ো, জায়গা দখল করো, জায়গা দখল করে বলো, সবাই বসে যাও, সবাই বসেন, আপনারা সবাই বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা সবাই বসে পড়ুন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাই বসে পড়ো, সবাইকে বসিয়ে দিন, সবাই বসে দিন। আমাদের অত্যন্ত কক্সবাজার জেলার পক্ষ থেকে আমাদের মহামান্য অতিথি প্রধান আলোচককে আমরা মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু দয়া করে বসে পড়েন না ভাই, দর্শক বসে পড়েন না, আর ফারুক আর সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন।